আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কথা বলবো এলিমেন্টর প্যাডিং এবং মার্জিন নিয়ে। তো মার্জিনটা কি আর প্যাডিংটা কি? মার্জিন হচ্ছে যে কোনো এলিমেন্টরের বাইরের স্পেস, আর প্যাডিং হচ্ছে যে কোনো এলিমেন্টরের ভিতরের স্পেস। এলিমেন্টরের পেজ বিল্ডারে কাজ করতে গেলে এই দুটির সঠিক পার্থক্য বোঝা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা শিখব মার্জিন এবং প্যাডিং কি, কখন কোনটি ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহারের সঠিক নিয়ম। তো বিষয়টি সহজ করতে আমি আপনাদের সামনে দুইটি কন্টেনার নিয়েছি এবং সেই কন্টেনারের মধ্যে দুইটি ইমেজ রেখেছি। যদি আপনি দুইটি কন্টেনার একটু খেয়াল করেন আপনি দেখতে পারবেন একটি কন্টেনার শুরু হয়ে শেষ হয়েছে, হওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এরপর আরেকটা কন্টেনার শুরু হয়েছে। বুঝতে পারছেন? একটা কন্টেনার কিন্তু আমার এখানে শুরু হয়েছে, আমি একটু দেখাই। এই হয়েছে আমার একটা কন্টেনার, আর সেমভাবে এইখান থেকে কিন্তু আমার আরেকটা কন্টেনার শুরু হয়েছে, তাই না? দুইটা কন্টেনার। তো এই মাঝখানে যে জায়গাটা রয়েছে, এবার এই যে মাঝখানে যে জায়গাটা না, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে আপনার মার্জিন। তো দুটি কন্টেনারের মাঝখানে যে দূরত্ব, এই যে আমার দুইটা কন্টেনার যে আছে, এই দুইটা কন্টেনারের মাঝখানে যে দূরত্ব, তা হলো মার্জিন। তাহলে প্যাডিং কি? আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি যখন এখানে একটা কন্টেনার নিয়েছি, নেওয়ার ফলে কিন্তু আমার এই জায়গা থেকে একটু দেখাই, এই যে আমি কি করছি, একটা কন্টেনার নিয়েছি, নেওয়ার পরে আমার আমার কন্টেন্ট শুরু হয়েছে এই জায়গা থেকে, শুরু হয়েছে না? এই যে কন্টেন্টটা কি শুরু হয়েছে এই জায়গা থেকে। আর বাইরের যে অংশটা আসছে না, এই যে বাইরের অংশটা, এটা হচ্ছে প্যাডিং। কন্টেনারের বাইরের বর্ডারের, কন্টেনার বাইরের বা হচ্ছে আপনার বর্ডারের ভিতর থেকে, যেখান থেকে কন্টেন্ট, ছবি, টেক্সট শুরু হয়, কন্টেন্ট, ছবি অথবা টেক্সট শুরু হয়, সেই মাঝখানের খালি জায়গাটি হলো প্যাডিং। এই যে দেখেন, এই মাঝখানে খালি জায়গাটি হলো প্যাডিং। অর্থাৎ এলিমেন্টরের বাহিরের জায়গা বাড়াতে মার্জিন ব্যবহার করতে হয়। এলিমেন্টরের বাইরে জায়গা বাড়াতে হচ্ছে আপনি কি করতে পারেন, এই যে মার্জিন ব্যবহার করতে হয়। আর এলিমেন্টরের ভিতরে জায়গা বাড়াতে হচ্ছে আপনি প্যাডিং ব্যবহার করতে হয়। আচ্ছা, এই জায়গাতে আমরা কি করতে পারি, এইখানে কিন্তু আমার একটা স্পেস বা একটা কি আছে, একটা গ্যাপ আছে। তো আমরা একটু দেখি, কন্টেনারকে ধরলাম, ধরার পরে এই জায়গাতে দেখেন একটা গ্যাপ আছে। কত পার্সেন্ট গ্যাপ আছে? 20% একটা গ্যাপ আছে। এখন আমি যদি এটাকে 20% না রেখে রেখে জিরো করে দিই, এবং এইটাকেও যখন আমি জিরো করে দেব, তখন এই যে এটা গ্যাপ আছে কত আমার, 20%। এবার কি মিশে গেল না? এবার এখানে কিন্তু আর কি নাই, কোনো মার্জিন ব্যবহার করি নাই। যখন এখানে আমি একটা গ্যাপ দিব, 20% একটা গ্যাপ তৈরি করলাম, তখন কিন্তু আমি এখানে একটা মার্জিন ব্যবহার করলাম। তো প্যাডিংটা কি? প্যাডিংটা হচ্ছে আপনার কন্টেনার ভিতর থেকে জায়গা নেবে। প্যাডিংটা হচ্ছে আপনার কন্টেনার ভিতর থেকে জায়গা নেবে। তো আপনি এইটা পেয়ে যাবেন হচ্ছে মার্জিন এবং প্যাডিং, এই দুইটাই পেয়ে যাবেন আপনি অ্যাডভান্সে আসার পরে আমাদের ডিফল্টভাবে হচ্ছে একটা মার্জিন আর একটা প্যাডিং কিন্তু দেওয়া থাকে। তো মার্জিনটা হচ্ছে আমরা জানি বাইরের থেকে জায়গাটা বাড়ায়, এবং প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে। তো আমি যদি এই প্যাডিংয়ে আসার পরে এটাকে সিলেক্ট অবস্থায় একটা প্যাডিং দেই 20%, দেখেন তো কী ঘটলো। এখানে আমি কি করছি, একটা প্যাডিং ব্যবহার করছি, কত পার্সেন্ট? 20%। 20% প্যাডিং ব্যবহার করার ফলে আমার এটা কিন্তু ভিতর থেকে জায়গাটা বাড়ছে। ভিতর থেকে জায়গা বাড়ছে না? ভিতর থেকে কিন্তু জায়গাটা বাড়ছে। তো এবার যদি এটাকে মার্জিন দিতে চান, সেমভাবে আপনি কি করবেন, এই কন্টেন্টটিকে ধরে এই যে মার্জিন, আপনি কত কত মার্জিন দিতে চাচ্ছেন, আমি এখানে দিলাম ধরেন 25%। তার মানে আমার এই যে কন্টেনারটা, এটা কিন্তু এখন কত হয়ে গেছে, এখানে 25% কিন্তু একটা
মার্জিন ব্যবহার করছি। এটাকে এই কন্টিনিউর থেকে এবং এই কন্টিনিউরের দূরত্ব এখানে কিন্তু 5 পিক্সেলের একটা দূরত্ব তৈরি হয়েছে। তো আমি এটাকে ধরে যদি আবার অ্যাডভান্সে আসি, এটাতে যদি আমি 25% দিই এবং একটা প্যাডিং যদি দেই আমি 20%, দেখেন প্যাডিংটা হচ্ছে আমার ভিতর থেকে কাজ করলো, আর মার্জিনটা কাজ করলো কই আমার বাহির থেকে কিন্তু কাজ করলো। তো এইখানে সব মিলাই কিন্তু হচ্ছে আমার একটা মার্জিন তৈরি হয়েছে 50 পিক্সেলের, কারণ এটাতে আমি 25 ব্যবহার করছি আর এটাতে 25 ব্যবহার করছি। 25 25 50-এর হচ্ছে আমি একটা মার্জিন ব্যবহার করছি। সেমভাবে আমি একটা প্যাডিংও দিছি, দেখছেন এই যে কন্টিনিউ ধরার পরে কী করছি, আমি একটা প্যাডিং দিছি, এই জায়গাটা হচ্ছে আমার 20%-এর একটা প্যাডিং ব্যবহার করছি। তো আপনি যদি চান যে আমি নির্দিষ্ট কোনো একটা অংশে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে যেটা আছে লিঙ্ক, এই লিঙ্কটাকে আপনি কি করতে দিতে পারেন, আনলিঙ্ক করে দিতে পারেন। প্রথমে আনলিঙ্ক করে এবার বলতে পারেন যে আমি এটাকে মার্জিন দিচ্ছি, টপে দিচ্ছি ধরেন 50%। এই যে এটা উপর দিয়ে কিন্তু টপে দিলাম 50% এবং টপে দেওয়ার সাথে আমি এটাকে বটমেও দিলাম 50%। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা চাইলে মার্জিনগুলো ব্যবহার করতে পারি। আর প্যাডিংটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই যে প্যাডিং যদি আপনি দেন এখানে 50%, এই যেটা ভিতর থেকে কিন্তু এই যে জায়গাটা হলো না, এই জায়গাটা হচ্ছে প্যাডিংয়ের কাজ করে। তো একটা মজার বিষয় হচ্ছে আপনি মার্জিনটা কিন্তু মাইনাস করতে পারবেন। এটাকে ধরলাম, ধরার পরে আমি যদি বলি যে এটাকে -200 দিলাম, দেখেন এটা কিন্তু মাইনাস হিসেবে কিন্তু আমার কী করলো 200 কিন্তু কাজ করতেছে, দেখছেন। অনুরূপভাবে কিন্তু আপনি এই প্যাডিংয়ে মাইনাস ব্যবহার করতে পারবেন না। এ দেখেন আমি -50 দিছি বা 500 দিছি, তখন এটা কিন্তু আর কাজ করতেছে না। তো এই জায়গায় কিন্তু এটা কাজ করে না, মাইনাস ভ্যালু কিন্তু কাজ করে না প্যাডিংয়ের বেলায়। শুধুমাত্র মাইনাস ছাড়া যে কোনো ভ্যালু আপনি দিবেন এখানে কিন্তু সেটা কাজ করবে। তো এখানে একটা ইমেজ আছে, যদি ইমেজ আছে যদি একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই জায়গাতে একটা গেভ আছে, এই জায়গায় কি আছে আমাদের একটা গেভ আছে না, এইটা হচ্ছে মার্জিন, এটাকে বলা হয়, এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিংটা কোনটা, প্যাডিংটা হচ্ছে এই যে এইখান থেকে যে শুরু হয়েছে না, এইখান থেকে শুরু হয়েছে, এই যে কন্টেন্টটা শুরু হয়েছে না এইখান থেকে, এই যে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে প্যাডিং, এই জায়গাটা হচ্ছে প্যাডিং। আর মার্জিনটা হচ্ছে এই জায়গাটা, এই যে ফাঁকা যে স্পেসটা আছে, এটা হচ্ছে আমার মার্জিন। আর এটার প্যাডিং হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার প্যাডিং। বুঝতে পারছেন আশা করি। আমরা প্যাডিংটা কিন্তু চাইলে চারদিকে দিতে পারবেন। আপনি এই যে যখন আমরা প্যাডিংটা দিলাম না, এই প্যাডিংটা কিন্তু আমরা চাইলে কী করতে পারি, চারদিকে ব্যবহার করতে পারি। এবং আপনার যদি প্রয়োজন হয় যে আপনি টপে দিবেন, রাইটে দিবেন, এটা আলাদা আলাদা করে ভ্যালু কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর পুরোটাই যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর একটা গ্যাপ দেখতে পারবেন। এই গ্যাপটা হচ্ছে আপনার কন্টেনারের মধ্যে মূল কন্টেনারের সাথে চাইল্ড কন্টেনারের মধ্যে যে একটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটা একটা গ্যাপ দিয়ে তৈরি হয়। আপনি চাইলে এই গ্যাপটা বন্ধ করে দিলে এগুলো কিন্তু মিশে যাবে, যেহেতু এখন আমার এগুলো আলাদাভাবে কী দেওয়া আছে, মার্জিন প্যাডিংগুলো ব্যবহার করা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখন বলতে পারেন যে আমি এইগুলো কখন কোথায় ব্যবহার করব, তাই না? এখন এই পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের ডিজাইনের উপর। আপনি এইটা কোন ডিজাইনে রাখতে চাচ্ছেন, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে কত দূরত্ব দিতে চাচ্ছেন। হ্যাঁ, এইটা কিন্তু পুরোটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো ধরেন আমি এটাকে যদি ধরি, ধরার পরে এই মার্জিনের কাজটা কি, আমরা জানি যে তার ভিতরে দূরত্বটা তৈরি করে। তো আমি এটাকে আনলিঙ্ক করে দিলাম, আনলিঙ্ক করে ধরেন এটাকে যদি আমি দিই 200, দেখছেন এটাকে যখন আমি দিলাম 200 দেওয়ার পরে কী হয়েছে, এই কন্টেন্টটা কিন্তু সে 200 জায়গা ফাঁকা হয়ে নিচের দিকে চলে আসছে, একটা মার্জিন ব্যবহার করছে, তাই না? এগুলো যদি আমি একটু জিরো করে দেই,
এটাকে আমি একটু জিরো করে দেই। এই যে এটা কিন্তু আমরা জিরো করে দিলে কিন্তু শুধুমাত্র এটা মার্জিনটা আমার কিন্তু টপে আছে। এবার এটাকে আপনি মাইনাসও করতে পারবেন, তো মাইনাস দেন, সেই ক্ষেত্রে দেখবেন এটা আবার উপর দিকে চলে গেছে। এই যে এটা কিন্তু আমার উপর দিকে চলে গেছে। কিন্তু প্যাডিংয়ের বেলা কি করতে পারবেন, আপনি প্যাডিংয়ের বেলা মাইনাস ব্যবহার করতে পারবেন না। এটাতে হচ্ছে আপনি পজিটিভ যেটা থাকে সেটাই কিন্তু শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। এই যে প্যাডিং দিলে এটা ভিতরে জায়গা থেকে আপনার সাইডে যে জায়গাটা পারে এটা হচ্ছে প্যাডিং। তো এরপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।